ঈদ কাদের জন্য? ঈদ হলো আনন্দ খুশি। কাদের জন্য? রোজাদারদের জন্য। আমি শুরুতেই বললাম ঈদ উল ফিতর শব্দের অর্থ হলো রোজা ভাঙার উৎসব। তো যারা আজকে আমরা হায় আফসোস রমজান মাস গেছে, তা আমাকে এরকম লোক আছে তারা রোজা স্পর্শ করছে কিনা সন্দেহ আছে। রোজা তাকে স্পর্শ করে নাই, সে কি রমজান মাসে আছে না অন্য মাসে আছে কোন পার্থক্য করতে পারে না। এরকম আছে কিনা লোক? কন্যা আসেনি? তাদের জন্য কি? তাদের জন্য কি ঈদ পশ্চিম কালন? তাদের জন্য ঈদ না। ঈদ ঈদ উল ফিতর মানে রোজা, রোজাদারদের জন্য, রোজাদারদের জন্য। রোজা রাখছে যারা তাদের জন্য ঈদ, তাদের জন্য পুরস্কার। হাদিসের মধ্যে লম্বা এক হাদিসের মধ্যে আসছে যে ঈদের দিন আল্লাহ তাআলা যারা রোজা রাখছেন আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সবাইকে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, এই ফেরেশতারা ওই প্রেমিকের ওই শ্রমিকের উজরত কি হতে পারে যে শ্রমিক ব্যক্তি তার কাজ পরিপূর্ণভাবে সম্পাদন করেছে। মা ওয়াফা, মা ওয়াফা আজরু আজিরিন ওয়াফা আমালুহু, যে নাকি তার আমল কাজকে পরিপূর্ণভাবে সম্পাদন করেছে, হে ফেরেশতারা তার পুরস্কার কি হতে পারে? তখন ফেরেশতারা বললেন তার পুরস্কার উত্তম পুরস্কার, তার প্রতিদান উত্তম প্রতিদান হওয়া দরকার। তখন আল্লাহ তাআলা বলবেন, যাও আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, গফিরতু লাহুম, তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। এই হলো রোজাদারদের পুরস্কার। আল্লাহ তাআলা রোজাদার আমরা রাখছি তাদের পুরস্কার আল্লাহ তাআলা। এই যে আমরা খানা থেকে বিরত ছিলাম রোজা অবস্থায়, পানাহার থেকে বিরত ছিলাম, স্ত্রীর কাছ থেকে বিরত ছিলাম, এই তিনটার বদৌলতে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। খানাও দিবেন, পানাহারও দিবেন, এর স্ত্রী হুরে গেলমানও দিবেন। হুরে গেলমান, যে হুর নাকি দুনিয়ার মধ্যে যদি একটা লোক যদি প্রকাশ পায় সারা দুনিয়ার সূর্যের আলো বিকশিত হয়ে যাবে এর রূপের জলকানিতে, এরকম সুন্দর। এই রোজাদারদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বিশেষ একটা মেহমানখানা তৈরি করছেন, সেটা হলো রাইহান। কি? জান্নাতুর রাইহান। ইন্না ফিল জান্নাতে বাবান, হাদিসের মধ্যে আছে ইন্না ফিল জান্নাতে বাবান, যে জান্নাতের মধ্যে একটা স্পেশাল গেট আছে, গেটের নাম হলো কি? আর রাইয়ান, আল বাবুর রাইয়ান। এটার মধ্যে দিয়ে ইয়াদখুলুনাস সাইমুন, রোজাদাররা এই দরজা দিয়ে কি করবে? প্রবেশ করবে। কিয়ামতের দিন বলবে, আইয়ুহাস সাইমুন, এই রোজাদাররা কোথায়? তখন সবাই দাঁড়াবে, তো বলবে, যাও তোমরা এই পার্সোনাল গেট দিয়ে তোমরা প্রবেশ করো। রোজাদাররা প্রবেশ করবে। রোজাদাররা প্রবেশ করার পরে এটা আস্তে অটোভাবে কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে, কেউ প্রবেশ করতে পারবে না রোজাদার ছাড়া অন্য কেউ। এটা আল্লাহ তাআলা রোজাদারদের জন্য আলাদা স্পেশাল সম্মান দান করবে। এই জন্য আমরা যারা রোজা রাখছি আমরা লাভবান না? লাভবান কিনা বলেন? লাভবান। আর যারা রোজা রাখতে পারে নাই তারা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত না যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে আমলে সালেহ করেছে, নেক কাম করেছে, নামাজ পড়েছে, রোজা রাখছে, হজ করেছে, যাকাত দিয়েছে, ইবাদত বندگی করেছে, কোরআন তেলাওয়াত করেছে, ঈমান আনার পরে তারা কি না ক্ষতিগ্রস্ত না, তারা সফল কাম। তারা কি? সফল কাম। এই জন্য ঈমানদাররা সফল কাম, যারা ঈমান আনার পরে আমলে সালেহ করছে, আমলে সালেহ নেক আমল করে, তাদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন, তারা ক্ষতিগ্রস্ত না, তাদের কোনো পেরেশানি নেই, তারা কোনো চিন্তা মুক্ত। লা তাখাফ ওয়া লা তাহজান, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো পেরেশানি নেই, তাদের জন্য আল্লাহই যথেষ্ট, আল্লাহই তাদের জন্য যথেষ্ট। এই জন্য আমরা রোজা রেখেছি। আল্লাহ তাআলা আমাদেরকে রোজা রাখার মাধ্যমে রোজার ফয়ুজাত, বারাকাত আল্লাহ তাআলা সবাইকে যেন দান করেন। সবাই বলেন আমিন।